থানা ঝিনাইগাতি, জেলা শেরপুর। পাগড়ি নিচ্ছেন হাফেজ ফাহিম ওমর, পিতা সাজু মিয়া, গ্রাম মারেজিকান্দা, থানা ঝিনাইগাতি, জেলা শেরপুর। সকলে বলে আলহামদুলিল্লাহ। পাগড়ি প্রদান করে দিচ্ছেন আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশেষ আকর্ষণ, সভাপতি সহ মাদ্রাসার মোহতামিম বৃন্দ। সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ আসাদ, হাফেজ মোহাম্মদ আসাদ, পিতা মোহাম্মদ কফিল মিয়া, গ্রাম লতিফপুর বড়জলা, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ আসাদ, পিতা কফিল মিয়া, গ্রাম লতিফপুর বড়জলা, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এরপর পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ রাকিব হুসাইন। এরপরে পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ রাকিব হুসাইন। আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ রাকিব হুসাইন, পিতা মোহাম্মদ খোকন মিয়া, গ্রাম রসুলপুর, জেলা থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ। সকলে মিলে আলহামদুলিল্লাহ। এরপর 4 নম্বরে হাফেজ মোহাম্মদ মুস্তাকিম, হাফেজ মোহাম্মদ মুস্তাকিম, পিতা মোহাম্মদ ইখলাস মিয়া, গ্রাম বাগবের, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। মুস্তাকিম, হাফেজ মোহাম্মদ মুস্তাকিম, পিতা মোহাম্মদ ইখলাস, গ্রাম বাগবের, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাদেরকে নতুন পাগড়ি এবং টুপি প্রদান করছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা তো আরো কিছু আয়োজন রয়েছে, আমরা সকলেই খেয়াল করি। এ পর্যায়ে মাদ্রাসার কর্তৃপক্ষকে মেহরবানি করে আমি রিকোয়েস্ট করছি আমাদের যে হাফেজে কোরআন রয়েছে তাদেরকে একে একে ক্রেজ দিয়ে বরণ করার জন্য। এ পর্যায়ে ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছেন ফাহিম ওমরকে। এ পর্যায়ে হাফেজ ফাহিম ওমরকে ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সকলে। সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আসাদকে। সকলেই ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কোরআনের হাফেজ মোহাম্মদ আসাদকে। এরপরে ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের হাফেজ রাকিব হোসেনকে। সকলেই সকল বলে আলহামদুলিল্লাহ। এরপরে ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছেন হাফেজ মোহাম্মদ মুস্তাকিমকে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এছাড়াও আমাদের সম্মানিত যে অভিভাবক বৃন্দ রয়েছে তাদেরকে একে একে আসতে বলতেছি। প্রথমে আসি আমাদের মোহাম্মদ সাজু মিয়া, পিতা মোহাম্মদ সাজু মিয়া, তাকে সাদর সম্মাননা দিচ্ছেন আমাদের সম্মানিত সকলে। সাজু ভাইকে সম্মাননা দিচ্ছেন সকলে। এরপরে হাফেজ আসাদের পিতা কফিল মিয়া, যেহেতু কফিল মিয়া উপস্থিত নেই তার যে আঙ্কেল রয়েছে তাকে দেওয়া হোক। এরপরে হাফেজ মোহাম্মদ রাকিব মিয়া, এরপরে হাফেজ মোহাম্মদ রাকিব মিয়ার পিতাকে খোকন মিয়াকে সম্মাননা দিচ্ছেন সকলে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরে হাফেজ মোহাম্মদ মুস্তাকিম পিল্লার পিতা মোহাম্মদ ইখলাস মিয়াকে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্বশেষ একটি কাজ বাকি রয়েছে যেটা আমরা এখন করতে যাচ্ছি। এই পর্যায়ে যারা এতক্ষণ যাবৎ আমাদের সন্তানদেরকে এত কষ্ট করে পড়ালেখা করেছিলেন সেই উস্তাদরা তাদের কাঙ্ক্ষিত ছাত্রদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবে। এই পর্যায়ে আমি হেফজখানার 2 উস্তাদকে বলতেছি তাদের হাফেজদেরকে বাকি ফুল দিয়ে বরণ করার জন্য। হাফেজ মোহাম্মদ ফাহিম ওমরকে বরণ করে নিচ্ছেন হেফজখানার শিক্ষক রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম। এছাড়াও হাফেজ আসাদকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সকল শিক্ষকবৃন্দ। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরে হাফেজ রাকিবুল ইসলাম, হাফেজ রাকিবুল ইসলাম এবং হাফেজ মুস্তাকিম ইসলাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপর যে আমাদের যে 3 জন শিক্ষক রয়েছে, আমাদের যে 2 হাফেজ সাহেব রয়েছে তাদেরকে ফুলের মালা বরণ করে নেবেন আমাদের মাদ্রাসার মুহতামিম। শিক্ষকদেরকে ফুলের মালা দিয়ে বরণ করতেছেন আমাদের মাদ্রাসার মুহতামিম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার 3 শিক্ষককে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রধান অতিথিকে বলবো আমাদের মুহতামিম সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। প্রধান অতিথিকে বলবো সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সর্বশেষ আমাদের যে কাঙ্ক্ষিত মেহমান রয়েছে আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে ক্রেজ দিয়ে বরণ করে নেবেন আমাদের মাদ্রাসার আসাতাজা ইকরাম। আলহামদুলিল্লাহ বলি সকলে আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সহ সকলে ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের প্রধান অতিথিকে ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের
সকলে আসাদ একরাম সহ সকলে সকলে বলে আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের উদ্বোধক সাহেবের জন্য অনিকাঙ্ক্ষিতভাবে আসতে পারেন নাই, ওনার ক্রেস্টটাও আমি মোহতাম সাহেবকে গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে, যেহেতু হযরত বসে পড়েছেন, সংক্ষিপ্তভাবে সভাপতির বয়ান পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।